ওইখানে স্কুলের ভিতরে ওরা দুইজনে অঘটন ঘটাইছে। নাবির নিচের দিকে এর থেকে কাইটে ফেলাই দিছে। কিন্তু হাতে চুলো নাই, কোনো মাংস নাই, মুহি কিচ্ছু নাই, খালি আটটা আছে, আটটায় মাছ দিলে নাইছে, হাতের তাইলেটা বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। আর মুখটাই না এই সময়টা দেখা যায়, এইটা মাংস দেখা যায়, নাকটাই দেখা যায়, আর কিছু হাতে নাই, সব কালো। মাথার চুল শুই না, এই গাছের সাথে বাইরে রয়েছে। এখানে ঝুলাই না দেখছি মানুষের কোনো কিছু আসলে না, মানে এতে কাইটে ঝুলাই ফেলাই দিছে। এখানে ঝুলাই না আসলে খালি মাথার খুলিটা খালি, আর বোরকা যে একটু বোরকা দেয় ঢাকা আছে, স্কুলে ওই ছেঁড়া হাতে সমস্যা হয়েছিল, সিসি ক্যামেরা ওই ধরছে। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ 15ই জুন দুই শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি দেয়। স্যাররা সিসি ক্যামেরা ফুটেজে কি দেখছে সেইটার ভিত্তিতে স্যাররা ওদের অফিস রুমে ডাকায় নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে। অফিস রুম আটকায়, দরজা আটকায় নিয়ে ওদের ভয়ভীতি দেখাইছে। মাহিয়া নাকি স্যারের পাও ধরে কান্নাকাটিও করছে, মা ক্ষমা চাইছে, স্যার তাও ক্ষমা করে নাই। ওদের ভয়ভীতি দেখায় বলছে টিসি দিয়ে দিব, ওদের স্কুল থেকে দূর দূর করে বের করে দিছে। অনেক খোঁজাখুঁজির পর প্রশাসনকে অবগত করা হয়েছে, তারাও খুঁজছে, আমরাও অনেক খোঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজন সব দেখা শেষ করেছি। পরবর্তীতে তাকে যেমন পাওয়া গেল ওই জামিরতা এক কবরস্থানের পাশে একটা ঝরে বাসঝারে, সেখানে তাকে অর্ধগলিত অবস্থা। 3 জন পোলাপান আইছে বাজার থেকে, বলছে আমরা মায়েরে পাইছি, আমাকে 10,000 টাকা দিতে হবে। মানে আসার পরে আমরা বলছি কই পাইছো, পরে কই আমাকে 10,000, পরে আমরা 5,000 টাকা দিছি। 5,000 টাকা দেওয়ার পরে বাজারে আমরা গেছি, বাজার দ্বারা আমরা নাইট একটা বাজারে গেছি, যাওয়ার পরে আমাকে সকাল মানে রাত পোয়াই গেছে, তারপরেও মানে বাড়ি করে দিতে পারে না। পয়লান বলছে তোমরা আমাকে আর 3 দিন সময় দেন, 3 দিন সময় দিলেই আমরা বাড়ি করে দিতে পারবো। পর 3 দিন সময় নিয়েছি, 3 দিন সময়ের পরে 21 তারিখে শুনি বলে 4টার দিকে বৃষ্টি নামতেছে, সেকাল শুনি আমার মামাতো বোনি মারা গিয়েছে। ওখানে মানুষ গেলে ডরাইবো, দিনেও গেলে মানুষ ডরাইবো, যে জায়গা ভয়ঙ্কর জায়গা। ওর অবস্থা আমি যাই দেখলাম এখান থেকে নাবির নিচের দিকে এখান থেকে কাইটে ফেলাই দিছে, এখানে টুকরে নিয়েছে, ফাঁকি পরে নিয়েছে। আর উপরের হানি, আর মামাতো বোন উপরে হানি হলো গলা একটা উন্ন আসলো কালো, উন্ন দিয়ে গলা বাইন দিয়ে মানে গাছের সাথে বাইন দিয়ে শুয়ে দিছে। তারপরে আমরা যাই দেখলাম এসিড আছে না, এসিড দিয়ে মুখ আর শোল পুরা ফেলাই দিয়ে, চুল ফুল কিছু না এসিড দিয়ে, মানে শুধু কঙ্কাল হয়েছে, শুধু আড্ডি বাড়ি। আহারে কপাল, আহারে কপাল, চিন্তা করেন, ভাবা যায় একটা টিসির কারণে একটা মেয়ের জীবন ধ্বংস, শেষ, মরিয়া হুদা হয়ে গেছে, আর একটা পরিবার ধ্বংস। চিন্তা করেন, একটা টিসি কারে ভালো কম কইতেন, ভালো কারে কম। ভাই আমার দুইটা প্রশ্ন, ভাই জাতির কাছে, সমাজের কাছে আমার দুইটা প্রশ্ন, শিক্ষককে নিয়ে একটা প্রশ্ন, আর এরা কারা যারা এই মৃত মানুষগুলো লইয়াও মানে ফায়দা লড়তেছে, এরা কারা? তো আসল কথায় আসি, শ্রেণীকক্ষে একটা ভিডিও ভাইরাল হয়, মানে স্কুলে একটা শ্রেণীকক্ষে একটা 10ম শ্রেণীর লাগে একটা 8ম শ্রেণীর একটা মেয়ের ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়, সিসি ক্যামেরায় ধরা পড়ে, এবং তাকে ডাইকে তাৎক্ষণিক ক্লাসরুমে ভয়ভীতি দেখাইয়া মেয়েটারে মানে ভয়ভীতি যেরকম হোক টিসি দেয়, এবং মেয়েরা হাতে পায়ে ধরে, মানে ক্ষমা চায়, মাপ চায়, ভুল হয়েছে শিখে, তারা ক্ষমা করে না, টিসি দিয়ে দেয়। মানলাম টিসি দিয়ে দিয়েছে, এই টিসিটা কি সেই দুই পক্ষের লোকজন আইনা তাদের হাতে তুললে দিয়ে তাদের সন্তান টিসিটা দেওয়া যাইতো না? এখানে কি দায়িত্বের অবহেলা হয় নাই? এখানে কি সমাজ ব্যবস্থা অবক্ষা হয় নাই? ভাই বুঝলাম বয়সের ভারে একটা অনেক কিছু অনৈতিক ঘটনা ঘটে গিয়েছে, এই অনৈতিক ঘটনার পরে যে ঘটনা হয়েছে, এইটা কি অশ্লীলতা কি কম ছড়াইছে? এই মেয়েরা যে মারা গেছে, তারা 2 টুকরো করে ফেলা হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, নাক মুখে এসিড ঝলসাই দেওয়া হয়েছে। এগুলো কারা করছে ভাই? এগুলো কিভাবে হয়েছে? জাতির কাছে প্রশ্ন। কিন্তু আমার কথা শেখান না, এই মৃত্যু মায়েরার মৃত্যু হওয়ার আগে 7-7টা দিন ঘরের বাইরে নিখোঁজ। এই মেয়েটা খুঁজে দেওয়ার জন্য কিছু লোক আবার টাকা দাবি করে তার পরিবারের কাছে, যে তোমাদের মেয়ে খুঁজে দেবো, 10,000 টাকা দাও। চিন্তা করেন ভাই, মানুষ কতটা খারাপ, কতটা বিকৃতি মনস্ক হইলে এহেন কাজ করে, চিন্তা করেন। আর এই যে স্কুলের কমিটির লোকজন এই টিসিটা দেওয়ার কারণে মেয়েটা যে একটা ট্রমায় চলে গেছে, ঠিক আছে, এর কারণে মেয়েরা হয়তো ঘরে যাইতে পারে না, ভয় পাইছে, অমুক তমুক অনেক কিছুই, এই টিসিটার কারণে তো এই ঘটনা ঘটছে। এই টিসিটা যদি দিতেও
মানলাম হ্যাঁ কলেজে পড়াইবে না, হ্যাঁ মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, হ্যাঁ কলেজের ভাবমূর্তি, স্কুল কলেজের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাও ধৈর্য নিলাম আমি। কিন্তু আমার প্রশ্ন হেরি না, এই দুই পক্ষের লোক একত্রিত করিয়া ভালো মন্দটা বিশ্বাস করিয়া তাদের সন্তান তাদের তুলে দিত, টিসি নিত, এক কলেজে পড়াইতে না। ভাই রে ভাই, ওই মেয়েটারা ভয়ভীতি দেখাইয়া জোর করিয়া টিসি দেবে, পরবর্তী টিসি এবং এই টিসি 500 টাকা রাখে। চিন্তা করেন কলেজ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ কতটা মানে বিবেকহীন কাজ করে, চিন্তা করেন, ভাবা যায় মানে কারে ভালো করবো আমরা, ভালো কারে করবো, চিন্তা করেন। আহারে মাহবুব, সমাজ ব্যবস্থা কোথায় যেয়ে দাঁড়াইছে, আর কতটা অবক্ষয় হইলে এ জাতি সচেতন হইবে, একটু ভালো হইবে।